ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে মাতুরার একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর যে যেখান থেকে আমার এই ছোট্ট ব্লগটি দেখছেন, সবাইকে সাথে নিয়ে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। সকাল সকাল দেখেন এনে ব্যাগ ভর্তি তরকারি নিয়ে বসে পড়েছি, আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। তো আজকের ব্লগটি আমি 10টা থেকে স্টার্ট করলাম। তো আই হোপ আজকের ব্লগটি আপনাদের অনেকই ভালো লাগবে। যদি ভালো লাগে তো আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকেন। তো চলেন আজকে আমি শেয়ার করবো আমি কি ফেলে সকাল 10টা থেকে 1 ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজ কাম গুছিয়ে করি, সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখেন সকাল সকাল তো বর বাজার নিয়ে আসছে, সাথে ছেলের জন্য দেখেন একটা সোয়েটারও নিয়ে আসছে। তো সোয়েটারটা দেখাচ্ছি, দেখেন কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। আর এটা হচ্ছে 3 নম্বর সোয়েটার ছেলেটার জন্য নিয়ে আসছে। আগে দুটো আছে, একটা ছোট হয়ে গিয়েছে আর একটা রয়েছে বড় সাইজের। তো ওটা বেশি পরালে না, ওটা হাতটা ভিতরে থেকে যায়, এত বড় হয়েছে। তো এখানে সোয়েটার নিয়ে আসছে আর সাথে দুটো মোজাও নিয়ে আসছে, সক্স। তো কেমন হয়েছে বলুন। আমি নিচে রেখে দেখালাম, কেন বলুন তো, ওটা ধুয়ে না ধুয়ে তো পরানো যাবে না, ওর কারণে দেখিয়ে দিয়েছি। প্রতিদিন তো ঘুম থেকে উঠেই আপনাদের সাথেই ব্লগটা শেয়ার করি। তো ভাবলাম যে আজকে কেননা সকালে টিফিন খাওয়ার পর থেকেই দুপুরে রান্নাবান্না দিয়ে ব্লগটা স্টার্ট করা যাক। তো ওর জন্যতেই আজকে দেখেন ব্লগটা একটু দেরিতেই শ্যুট করেছি। আর এখন এই শীতের বেলা সকালে উঠতেও কেমন লাগে বলুন, সংসারের কাম কাজ না উঠলেও নয়। তাই ধরপড় করে উঠে সংসারের সমস্ত কাম কাজ সেরে তারপরেই দেখেন এদিকে রান্নাবান্নায় চলে আসলাম। তো এখানে দেখেন রান্না করছি আর ছেলেটা আমার কোলে রয়েছে। আর এখানে রান্নাতে তো দেখেছেন ডাল আর মূলো ভাজা করেছি, সাথে কটা পাঁপড় ভেজে নিচ্ছি। ডাল মূলো ভাজার সাথে পাঁপড়টা খেতে ভালো লাগবে, তাই ওর জন্য করে নিয়েছি। আর দেখেন আজকে আমার বাবাকে বোধহয় ছুটি দেবে, যদি ছুটি দেয় তো আমাদের এখানেই আসবে। তো একটু বেশি বেশি রান্না করছি, ওনারা যদি খান ওর জন্যতে। তো এখানে সকালে রান্না বান্না তো আমার কমপ্লিট। আর আজকে সকালে খেয়েছিলাম চানাচুর, বেশি কিছু খাইনি সকালে। ওর জন্য তো দেখেন এখানে রান্না বান্না করে কমপ্লিট, এখানে খেয়ে দিয়ে ওনারা চলে গিয়েছে। আর দেখেন মেডিকেল থেকে যা যা দিয়েছিলাম সব দিয়ে গিয়েছে, এগুলো সব এখনই ধুতে যেতে হবে। আর সংসারের কাম কোনটা থেকে কোনটা করব, একে তো বাচ্চা সামলানো, তারপরে সংসারের কামগুলো সবটা তো দেখতে হয়। তো এদিকে খাওয়া দাওয়া করেছে, 3-4 জনই এসেছিলেন। তো ওনারা সবাই খেয়ে দিয়ে গেল, সব কিছু এখানে গুছিয়ে গেছি, মেজে নিয়ে আসবো, তারপরে খেয়ে নেব আমি। আরও আমার সংসারের যা সমস্ত কাম কাজ রয়েছে সেগুলোও করতে হবে। তা চলেন দেখেন কি করি। আর শীতের বেলা দেখতে দেখতেই চলে যায়, যত চেষ্টা করলেও সময়ের সাথে চলা যায় না। শীতের বেলা এমন, এখনই দেখবেন কাম করতে করতে এখনই বিকাল হয়ে যাবে। তো ওর জন্য তো সবসময় চেষ্টা করি ঘর দুয়ারগুলো গুছিয়ে রাখার, কোনো কামগুলো রাখার জন্য চেষ্টা করি না, না হলে পরের দিনই করতে হবে আমাকে। আর বন্ধুরা আপনারা সাইড থেকে কোনো বাজে আওয়াজও আসতে পারে, একটু ম্যানেজ করে নেবেন। আমাদের এখানে মেলা হচ্ছে, আর কদিন ধরে বাবার শরীরটা খারাপ বলে যেতেই পারছিলাম না। তো আশা করছি আজকে বোধহয় যাবো। আজকে 2-3 দিন ধরে মেলাটা চলছে। তো মেডিকেলে যাওয়া আসা করতে করতে আর মনটাও খারাপ ছিল, ওর জন্য তো যাওয়া হচ্ছিল না। তো যদি পারি আজকে যাব, আর তখন আপনাদেরকে সাথে নিয়ে যাব। আমাদের এখানে সব বছর এমন টাইমে শীতের সময় মেলাটা বসে। তো কেমন কি কেনাকাটা করি না করি সবটাই আপনাদের সাথে দেখাবো। আর এখানে দেখেন ছেলেটাকে স্নান করিয়ে এখানে বসিয়ে রাখছি রোদে। আমাদের ঘরের ভিতরে যা ঠান্ডা, তো ওর জন্য তো একটু রোদে বসিয়ে রাখলাম, একটু পরে ওকে নিয়ে যাব। আর ওখানে বসিয়ে রেখে আমি দেখেন জামা প্যান্টগুলো সব ধুয়ে দিয়েছি। সকাল থেকে ওদের হসপিটাল থেকে ছুটি দেওয়ার কথা শুনে ওই রান্না বান্নাতে ব্যস্ত হয়ে গেলাম। আর এদিকে সংসারের কামগুলো সব পড়ে রয়েছিল, তা একটু বেলা হলেও এখনই ধুয়ে দিয়েছি। আজকে না শুকালেও কালকে শুকাতে দিয়ে দেব। তো এখানে ছেলেটাকে তেল লাগিয়ে দিয়েছি, এখন যাব। আমার এদিকে কাম কাজ তো কমপ্লিট, ওকে ঘুম পাড়িয়ে দুপুরে তারপরে আমি বাদ বাকি যা সব কাম আছে ওগুলো সেরে নেব। তো এখানে দেখেন ওকে ঘুম পাড়িয়ে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 3টে এমন হয়েছে। তো আজকের কাম কাজগুলো আমি এখনের থেকে স্টার্ট করে দিলাম, বিকালের কামগুলো। আরও আমি যখন বাচ্চাটা শুয়ে থাকে তখনই চেষ্টা করি কামগুলো সব কমপ্লিট করে নেওয়ার জন্য।
না হলে ওকে নিয়ে সম্ভব নয়, কোলে নিয়ে নিয়েই করতে হয়। আপনারা তো দেখেছেন প্রায় ভিডিওতে রান্না করার সময় ও উপরে উঠে দেখতে থাকে আমি কি রান্না করি। তো ওর জন্য তো ওকে শুয়াইয়ে তারপরেই আমি যা সব কাম থাকে ওগুলো সেরে নিই। তো চলেন এখন এই ঘর ঠর তো ঝাড়ু দিয়ে নিয়েছি, জ্বালানাগুলো আটকিয়ে দিয়ে, এখনও রোদটা খুবই রয়েছে। তো এখনের থেকে আটকিয়ে দিলাম কেন বলুন তো, এখনের সন্ধ্যা হতে হতে যা মশার উৎপাত হয়েছে। তো ভাবলাম যে সন্ধ্যা হওয়ার আগেই আমি সব জানালা দরজা 4টের সময় সব কিছু বন্ধ করে রেখে দিই। তো ওই যে দেখেন সোয়েটারটা ওখানে রেখে দিয়েছি, আর ওই যে চেয়ারের উপরে কতগুলো জামা প্যান্ট রয়েছে ওগুলো সব ভাজাতে হবে। তার আগে চলেন গাছের জল দিয়ে আসি। আর এখন শীতের বেলা হলেও গাছগুলো তো জল না দিলে হয় না, টবে গাছগুলো লাগানো তো, ওর কারণে জল না দিলে চলে না। তো ওর জন্য সব দিনই যেটুক পারি অল্প অল্প জল দিয়ে গাছের গোড়াটা ভিজা ভিজা রেখে দিই। তো ওই যে দেখেন জামা প্যান্টগুলো এখনও শুকায়নি, ওগুলো তুলবো না, ওগুলো একটু সন্ধ্যার আগেই তুলে দেবো, এখন থাকতে রোদ রয়েছে যখন। তো এখানে সব গাছে অল্প অল্প হালকা ফুলকা জল দিয়ে দিলাম, প্রতিদিন দিই বলে অত একটা দিতে হয় না। তো এদিকে আমার জল দেওয়া কমপ্লিট, চলেন এখন জামা প্যান্টগুলো ভাজিয়ে তারপরে রাতে যাব মেলাতে। আর এখনও বর বাড়িতে নেই, উনি আমাদের এসে নিয়ে যাবে। তার আগে আমি জামা প্যান্টগুলো ভাজিয়ে সন্ধ্যা ঠন্ধ্যা দিয়ে তারপরে বের হব ঘরের সমস্ত কাম কাজ গুছিয়ে। বন্ধুরা এখন দেখেন চলে আসলাম এই যে মেলাতে, আর এত সুন্দর ডেকোরেশন করেছে। আর তখন না জামা প্যান্টগুলো ভাজিয়ে একটু শুয়ে পড়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। আর সারাদিন খাটাখাটনির পর জানেনই তো একটু রেস্ট না নিলেও হয় না, আর এই কদিন দৌড়োদৌড়ি করে করে একটু শরীরের অবস্থাটাও খারাপ। তো এই যে দেখেন কেমন সুন্দর ডেকোরেশন করেছে। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, আর বর আমার পার্কিংয়ে গিয়েছিল গাড়িটা রাখতে, আর এত লোক হয়েছে। আর এবছর এই যে ফার্স্ট মেলাটা এত বড় করে হলো, কেনির আগেও হতো, আমাদের সামনে একটা ছোট ফিল্ড আছে ওখানে, কিন্তু এখনই সে জায়গা হয় না। গত বছর একটা হাদসা হয়ে গিয়েছে, ওর কারণে আর ওখানে হয় না। তো ওর জন্য তো এখনই সবথেকে বড় ফিল্ড আমাদের এই যে সেকেন্ড ফিল্ড, এটাতেই হয়। তো এই যে দেখেন আজকে এসেছিলাম আমরা 2 দিন না 3 দিনের টাইমে, ওই টাইমেই এসেছিলাম। এর আগে বলেছিলাম বাবা ছিল মেডিকেলে বলে আসতে পারিনি। তো এই যে এসেছি, দেখেন এখানে প্রোগ্রাম চলছে স্টেজে। আর এই যে সাইড থেকে সব দোকানগুলো বসিয়ে দিয়েছে, দেখেন স্টলগুলো। আর এই যে আমরা রেডি হয়ে বর আমি আর ছেলেটা এই যে চলে এসেছি দেখেন। আর বাবা মাকে বলেছিলাম থাকার কথা, কিন্তু ওনারা থাকলো না, এতদিন মেডিকেলে ছিল তো। তো ওর জন্য তো বললো যে না আর থাকা যাবে না, বাড়িতেও কেউ নেই। তো ওর জন্য তো ওনারা আর থাকলো না, তো আমরাই এসেছি। তো এই যে দেখেন প্রোগ্রাম দেখছে সবাই, আর প্রতি বছরই এমন ফিলে ডেকোরেশন করে, আর এমন ফিলেই লোকজনের আয়োজন হয়। কিন্তু ওই জায়গাটা আমাদের বাড়ির যে সামনে ফিল্ড আছে, অন্য কোনো দিন আপনাদেরকে দেখাবো। ও ফিল্ডে হতো, এখনই এই ফিল্ডেই হবে প্রতি বছর। তো কী কী কেনাকাটা করেছি না করেছি সবটাই আমি আরেকটা নতুন ব্লগে দেখাবো। আর এই আজকের মতন ব্লগটি আমি এখানেই রাখলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের সঙ্গে থাকুন। সবাই ভালো